السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يحرك ولا يسكن إلا لله أو كما قال عليه الصلاة والسلام. যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বালা আউয়াল আলিফ বা তা না খানি সে কুরআন দান সে খানদান কাই তোয়ানি। هیچ گاجی در ملک یویم باجنے قول یورا نحنو نے آواجنے شنیدگا کلامی نئی باواز معانی را معانی دار زبارا সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল। অতর মৌত কালে হাসর দিনে অতর মৌত কালে হাসর দিনে বুঝতে পারিবে তৌহিদ কালিমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আল্লাহর বান্দা, নবীর উম্মত, আসুন দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থতা রেখে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, হাজার হাজার কাজকর্ম থেকে ফারিক করে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মঞ্জুরি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমতের দৃষ্টি রেখেছেন বিধায় আমরা এই মাজমাতে, এই অনুষ্ঠানে, এই জায়গাতে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুশি মনে, উজ্জ্বল মন নিয়ে আল্লাহ তাআলার কণ্ঠ দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে কোটি 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 দরুদ বর্ষিত হোক, যেই নবীর উম্মত আমি আপনি আল্লাহ পাক বিনা দরখাস্তে কবুল করেছেন, মঞ্জুরি দিয়ে, কবুলতি দিয়ে, স্বীকৃতি দিয়ে, অনুমতি দিয়ে নবীর উম্মত হতে পেরেছি। এজন্য সব কিছুকে দুনিয়ার, পরিবারের, আন্তরিকতার, নিকটতম, দূরবর্তী সকল ভালোবাসাকে ঝেড়ে মুছে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে, যৌকে শৌকের সাথে মিলে মিলে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ে নেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় আল্লাহ তাআলার বান্দারা, নবীর উম্মতারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا بخطوات الشيطان إنه لكم عدو مبين। তোমরা যারা আছো, হে মুত্তাকি পরহেজগারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে লোক সকল, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক করো না। ইসলামের ভিতরে ঢুকলে পুরাপুরিভাবে ঢুকে যাও আর শয়তানের অনুসরণ, শয়তানের পদাঙ্ক করো না। ফ্রেশ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তিনি বলেছেন, তোমরা যেখানে বসে আছো, আমরা কার জন্য বসে আছি? আল্লাহর জন্যই বসে আছি। আবার আমরা যাব, কার জন্য রওনা হব? আল্লাহর জন্যই বের হয়ে যাব। কোনো মানুষ যদি আল্লাহর জন্য বসে, আল্লাহর জন্যই বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, ওই ব্যক্তি আল্লাহকেই খুশি করলো, নবীকেই খুশি করলো। দুনিয়ার যত কিছু আছে ওই ব্যক্তি কারো জন্য খুশি করে নাই, কাউকে তিনি আনন্দিত দেওয়ার জন্য করে নাই। দুনিয়াতে তার 63 বছর হোক, আর 60 বছরের জিন্দেগি হোক, আর 70 বছরের জিন্দেগি হোক, সে আল্লাহর জন্যই একমাত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তিনি জমিনে পদার্পণ করলেন,
জমিনে আসার পর মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকটা সব কিছু করলো আমার জন্য। তিনি খাইতে বসতেও আমার জন্য, তিনি চলতো আমার জন্য, ওয়াশরুমে গেলেও আমার জন্য, ঘুমাতে গেলেও আমাদের জন্য, কৃষি কাজ করতেও আমার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা তুমি সব কিছু কাজ দুনিয়ার জমিনে আমার জন্য করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের প্রত্যেকটা বেড়া আমি তোমার জন্য সহজ করে রেখেছি। এদেশের বাইরে বন্যা কোথায় যায় রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। এদেশের বাইরে বন্যা কোথায় যায় রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। আমার মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আজকে থেকে 50 বছর পূর্বে যে সমস্ত মুরব্বীরা দুনিয়ায় বেঁচে ছিল, আজকে তারা কি আছে? নাই। আজকে তারা কবরে শায়িত। আমার বাবাজিরা, এই মানুষগুলি তাদের কোনো কমতি ছিল না, টাকা পয়সার কমজোরি ছিল না, ধন সম্পদের কমজোরি ছিল না, ইলাক পোশাকের বাহাদুরি কম ছিল না। সব দিক দিয়ে ফার্স্ট, সব দিক দিয়ে তারা উপরের লোক ছিলেন। এরপরও এই মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারাও গেল। আজকে আমরা আছি, আমরাও এক সময় যাব। তবে মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে সকলে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি বললেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে যখন সব কিছু ওই মানুষটা আল্লাহর জন্য করলো, এই মানুষটা একটা হাইরে বিশাল আকারের একটা বাড়ি তৈরি করেছিলেন। একজন ভিতরে যান, আস্তব কমে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা বাড়ি তৈরি করেছিলেন। এই বাড়িটা তৈরি করার পরে সেই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী লোক, সেই লোকটাকে আস্তব করে বললেন, ভাইজান আপনি আমার বাড়িতে একটু দয়া করে মায়া করে চলেন। উনি বললেন, কেন? উনি বললেন, কেন? বললেন যে আমি একটা ঘর নির্মাণ করেছি, ঘরটা আমি উদ্বোধন করব। আমি এই ঘরটা বহুদিন যাবৎ পর্যন্ত আমি কষ্ট করে এত বড় করেছি। হুজুর আপনি যদি আমার বাড়িতে যে একটু মেহেরবানি করে একটু দোয়া করে দিয়ে আসেন, আমার জন্য অনেক মঙ্গল হবে। আমরা যখন নতুন বাড়িতে যাই একটু দোয়া করাই নেই। আমাদের যখন কোনো দোকানপাট আমরা আরম্ভ করি শুরু লগ্নে, তখন আমরা ওই প্রতিষ্ঠানে আমরা দোয়া করাই নেই। আপনাদের দিকে নাই? দোয়া হয় না? নতুন বাড়িতে ওঠার আগ মুহূর্তে দোয়া, তারপরে নতুন দোকানে ওঠার সময় হুজুর আপনারা দোয়া করে দেন ব্যবসাটা যেন ভালো হয়। আল্লাহর বান্দা এই লোকটার কথা শুনে বাড়ির মধ্যে আসলেন। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি এই বাড়িটা কত লক্ষ টাকা ব্যয় করেছেন? আল্লাহর বান্দা বললেন, ভাই গো আপনি বয়োজ্যেষ্ঠ লোক, আপনাকে আমি কথাটা আর
ধামাচাপা দিয়ে রাখতে পারবো না। আমার এই বাড়িটা করতে 30 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। 30 লক্ষ টাকা আমি ব্যয় করেছি। এবার ওই বয়োজ্যেষ্ঠ লোকটি বললেন, বাবা তোমার 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে তো আলহামদুলিল্লাহ, তুমি এই ঘরের জানলাটা কত সুন্দর ডিজাইন, কত সুন্দর অবস্থা, তুমি এই জানলাটা কেন রেখেছো? আল্লাহর বান্দা বাড়িওয়ালা বললেন, হুজুর আমি এই জানলাটা রেখেছি বাহিরের হাওয়া আসার জন্য, এই জানলাটা রেখেছি বাইরের আলো আসার জন্য, এই জানলাটা রেখেছি ঘরের ভিতর থেকে গ্যাসটা বাহিরে পাচার হওয়ার জন্য, আর বাহিরের আবহাওয়াগুলি ভিতরে ঢোকার জন্য আমি এই জানলাটা আমি সুন্দর করে মিস্ত্রির হাত দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আল্লাহর বান্দা বললেন, এ বাড়িওয়ালা ভাই, আপনি 30 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা বানাইছেন, আপনার সমস্ত টাকাগুলি বৃথা, কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না, আপনার নেকির কাজেও আসলো না। বাড়িওয়ালা বললেন, হুজুর কেমনে বৃথা হয়ে গেল? এবার হুজুর বললেন, বাড়িওয়ালা ভাই, আপনি যদি প্রথমেই বলতেন এই ঘরের জানলাটা আমি তৈরি করে নিয়েছি মিস্ত্রিদের হাত থেকে, আমি এই জানলাটা এই জন্যই রেখেছি। ভাইজান আপনি প্রথমে যদি বলতেন যে জানলাটা রাখার কারণ হলো আমি মুয়াজ্জিমের যেন আজান শুনতে পাই আর যথারীতি যেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আপনি প্রথমে বলতেন তাহলে আপনার 30 লক্ষ টাকার যা নেক আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করায় দিতেন। এখন প্রশ্ন করি, আপনারা মাটির বাড়ি তৈরি করেছেন, এই জানলাগুলা কিসের জন্য রাখা হয়েছে? আজান শোনার জন্য। কিসের জন্য? আজান শোনার জন্য। আজান তো শুনবেনই, এগুলো কি আজান হওয়ার সাথে সাথে ঘরের ভিতরে বাহিরের কোনো বাতাস প্রবেশ করবে না? বাহিরের আলো ভিতরে ঢুকবে না? নিয়ত তো থাকতে হবে, জানলা তৈরি করলাম মুয়াজ্জিমের আজান শোনার জন্য। এখন আজান শুনতে গিয়ে সব যদি আমি পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ। কি বলেন? নিয়ত থাকতে হবে কি? আজান শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই আল্লাহর বান্দা বয়োজ্যেষ্ঠ লোকটিকে বললেন, হুজুর আমি বাতাস আর বাহিরের আলো নেওয়ার জন্য জানলাটা রেখেছি। এবার হুজুর বললেন, বাড়িওয়ালা ভাই আপনি 30 নয় আরো 30 যদি যোগ দেন আর মনের ভিতরে যদি দুনিয়াবি আপনার চিন্তাধারা থাকে, আপনার ওই 60 লক্ষ টাকার 1 জাররা পরিমাণও নেকি আপনার আমল নামায় জমা হবে না, বলেন নাউজুবিল্লাহ। একমাত্র আমার নিয়ত থাকতে হবে কি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর কি? নবীকে খুশি করার জন্য। এই জন্য বাদশাহ আকবরের সন্তানাদি হয় না। বাদশাহ আকবরের বহুদিন যাবৎ গুজরে গেল, অতীত হয়ে চলে গেল, কোনোভাবে তার বিবির সন্তানাদি হয় না। হঠাৎ করে বাদশাহ আকবর চিন্তা করলেন, আমার ঘরে যদি একটা ছেলে সন্তান হয় তার নাম আমি এমন একজন নামও রাখবো, সেই সময়কার একজন আল্লাহর ওলির নাম ছিল চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এবার বাদশাহ
বাদশাহ আকবর বললেন, আমার প্রথম সন্তান যদি ছেলে হয় আমি নামটা রাখবো চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এভাবে নিয়ত করলেন। আল্লাহর মেহেরবানিতে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান দিলেন, ছেলে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটা যখন আসলো, আস্তে আস্তে করে 10 মাস 10 দিন গত হয়ে গেল, সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসলো। নাম রাখলো চিশতি। এই ছেলেটার নাম রাখলো চিশতি। যখন বাদশাহ আকবরের কানে চলে গেল, বাদশাহ আপনার স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হয়েছে, আপনি খুশি না বেজার? বাদশাহ এবার আনন্দিত হলেন। এবার মন্ত্রীদেরকে সবাইকে ডাকলেন, মন্ত্রীরা তোমরা কেমন খুশি হয়েছ? এক একজন মন্ত্রী এক একভাবে বর্ণনা করতে লাগলো। একজন মন্ত্রী বলল, হুজুর আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাইতে হবে, নিমুখারামি করতে পারবো না। আপনার ছেলে সন্তান হতে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, যেমন ঈদের চাঁদ যখন আকাশে দেখি যেমন নাকি খুশি হয় মানুষেরা, তার থেকেও আমি বেশি খুশি হয়েছি। আরেকজন মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী এইদিকে আসো, তুমি কেমন খুশি হয়েছো? মন্ত্রী বললেন, হুজুর ঈদের দিনে ঈদের নামাজের পর কোরমা পোলাও, বিভিন্নভাবে ফিরনি, বিভিন্নভাবে এভাবে বাতাসা, বিভিন্ন আমি জাতীয় খানা মানুষেরা খায়, আর খাওয়ার পরে যে পরিমাণে তারা আনন্দিত হয় আমি তার চাইতেও বেশি আনন্দ হয়েছি। আপনার কথা শুনে বলেন আলহামদুলিল্লাহ। এক একজন মন্ত্রী এককভাবে বলতে লাগলেন। একজন গ্রাম্য ছেলে, তেমন কোনো আমার ভাইয়েরা অর্থনৈতিকের দিক দিয়ে দুর্বল, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তুমি কেমন খুশি হয়েছ? আল্লাহর বান্দা বললেন, হুজুর আমি এমন খুশি হয়েছি, মানুষ যখন ওয়াশরুমে যায়, যখন ওয়াশরুম কমপ্লিট করার পরে ওই মানুষটা যেমন আনন্দিত হয়, ঠিক তেমনইভাবে আমি মন্ত্রী আপনার এই সংবাদ শুনে খুশি হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বাদশাকে যখন এই কথা বলেছেন, বাদশা তো খুব রেগে গেছেন যে আরে এক একজন কত সুন্দর করে বলল যে অমুক হলে আমি খুশি হই, তমুক হলে খুশি, নিয়ে আবার আমাকে আবার ওয়াশরুমের সাথে তুলনা দিচ্ছে। ছোট মুখে বড় কথা। বাদশা খুব রাগ, মন্ত্রীকে ডাকলেন, এদিকে আসো, তুমি কেন আমাকে ওয়াশরুমের সঙ্গে তুলনা দিলে? স্যার, একটা মানুষের পেটের মধ্যে যখন কামড় দেয়, কামড় দেওয়ার পরে আচ্ছা বলেন, আপনারাই বলেন, ওই লোকটা ওয়াশরুমে গেলে শান্তি পায় কি পায় না? বাদশা মেনে নিতে পারলেন না। বাদশা এক পর্যায়ে বললেন, তোমাকে 7 দিন টাইম দেওয়া হলো, 7 দিন পরে তোমার ফাঁসি হবে। কয়দিন টাইম ভাই? 7 দিন টাইম দিলেন। এই মন্ত্রীর কলজা পর্যন্ত শুকে গেল। এই মন্ত্রী মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, আমিও যদি কোনো একটা কায়দা কৌশলে যদি বলে দিতাম তাহলে আমার এই ফাঁসির অর্ডার হতো না, আমার ফাঁসি হবে 7 দিন পর আমার ফাঁসি হয়ে যাবে। এই আওয়াজ শোনার পর, এই কথা শোনার পর ওই মন্ত্রী আস্তব করে বাড়িতে চলে গেলেন। বিবি অন্য দিনের তুলনায়
নয়, আজকে মনটা খারাপ দেখলেন, স্বামীর মনটা কেমন যেন অন্য হাইরে লাল বর্ণ হয়ে আছে, মনটা খারাপ খারাপ করে নিয়ে আছে। স্ত্রী বললেন, স্বামী গো, আপনার মনটা আজকে কেমন ভীষণ খারাপ দেখছি, কারণটা কি? স্বামী বললেন, স্ত্রী রে, বাদশার এরকম ভাবে স্ত্রীর সন্তান হওয়ার পরে বাদশা মন্ত্রীদেরকে ডাকলেন, যার যার কাছে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর এক একজন এক একভাবে ফর্মুলা বললেন। আমিও তা বলেছি, কিন্তু আমি এইভাবে বলেছি। এবার মন্ত্রী স্ত্রী বললেন, তুমি মন খারাপ করো না, তোমার 7 দিন পর ফাঁসি হবে, তুমি কোনো চিন্তিত হয় না, আমি স্ত্রী তোমার জন্য দেখি কি করতে পারি। আমার মেয়েরা, আমার বাবাজিরা মন্ত্রীকে বললেন, ঠিক আছে, তাহলে আপনি বাদশাকে বললেন, বাদশাহ 7 দিন পর আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা চিরকুটির আবদার। বাদশাহ বললেন, মন্ত্রী কি আবদার করবা? বাদশাহ একথা বলার পরে মন্ত্রী বললেন, আমার একটাই চাওয়া, আমি চাবো আপনার কাছে, আপনি যদি তা গ্রহণ করেন। বাদশাহ এবার বললেন, মন্ত্রী রে, কোনো ফাঁসির আসামিকে কোনো কিছু যদি আবদার করে সেটা পূরণ করা হয়, তুমি আমার কাছে কি আবদার করতে চাও বলো, বলো, তাড়াতাড়ি বলে দাও। মন্ত্রী বললেন, বাদশাহ আমার আবদার হলো, আমার বিবি বলেছে আপনাকে আমি একদিন দাওয়াত করে খাওয়াবো। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মারাই যাব স্যার, তবে আমার একটা আফসোস আমি দুনিয়াতে রেখে যেতে চাচ্ছি না। সে আফসোসটা হলো, আপনি যদি আমার এই ক্ষুদ্রতম একটা বাড়িতে, আপনি তো দেশের বাদশা, আমার বাড়িতে যদি আপনি একদিন দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি অনেক খুশি হব। বাদশা বললেন, মন্ত্রী তুমি চিন্তিত হও না, তোমার বাড়ির দাওয়াত আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ পড়েন। বাদশাহ এবার দুপুরবেলা চলে গেল। এবার প্রাণের স্ত্রী ভ্যারাইটিস এমন খানা আয়োজন করলেন, যেহেতু বাদশা যাবেন এই জন্য বিভিন্ন আমিষ জাতীয় খানা থরে থরে সাজায় রাখলেন। হায় রে হায়, বাদশাহ যেহেতু আজকে আমাদের বাড়িতে আসবে। বাদশাহ এবার কিছুক্ষণ পর সময় হয়ে গেল আসার, বাদশাহ মন্ত্রীর বাড়িতে চলে গেলেন। ভাই শুনতেছেন? আল্লাহ 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 আল্লাহ। এবার মন্ত্রী সুন্দর করে আয়োজনগুলি করলেন। বাদশাহ এবার চলে আসলেন। বাদশাহ আসার পর সুন্দর করে একটা কামরায় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাবাজি ওই কামরার মধ্যে বসানো হলো। হায়রে, বাদশাকে সম্পূর্ণ আস্তে আস্তে করে খাবারগুলি আনা হলো। বাদশাকে নাস্তা পানি করার পর আমার ভাইরা বাদশাকে এবার ভাতের আয়োজনের জন্য মন্ত্রী এবার প্রস্তুতি নিলেন। বাদশাকে এবার প্লেটের মধ্যে ভাত দিয়ে দিলে। আমার ভাইরা, মন্ত্রীর স্ত্রী আস্তব একটা শাকের বাটি আস্তব করে তার স্বামীর হাতে তুলে দিলে, বাদশার কাছে জমা দিয়ে দিলেন। বাদশাহ, এইটা দিয়ে আপনি খানা শুরু করেন। বাদশাহ আস্তে আস্তে খায় আর গেটের দিকে তাকায়, আস্তে আস্তে খায় আর গেটের দিকে তাকায়। না জানি আরো কিছু আছে, খালি শাক ভাত দিয়ে খাওয়াবেন বাচ্চাকে? বিয়ে বাড়ি গেলে যখন একটু ডাল দেয় না, ভাজি দেয়, খালি না রে ভাত, না রে বরযাত্রীরা খালি ভাত, না রে কি জানার না আছে, কি জানার না আছে, কি হয় না কারা ভাত না রে খেলে। আমার ভাইয়েরা, বাদশাহ এভাবে করে খালি গেটের দিকে তাকায়, আরে শাক ভাত কেন? এবার মন্ত্রী এসে বললেন, স্যার আপনি আরম্ভ করেন। বাদশাহ বলতেছেন, এই মন্ত্রী,
ভাজি ভাত কেন? স্যার আমি গরিব মানুষ, কোনো কিছু ছুটাইতে পারি নাই, শাক দিয়ে বসান দেন। এবার বাদশা মন্ত্রীর কথা শুনিয়া আস্তে আস্তে করে খানা আরম্ভ করে দিল। বাদশা চিন্তা করলেন, চাপ দিল তো হবে না, সে একজন গরিব মানুষের ছেলে, চাপ দিলে আমার বিপদ হয়ে যাবে, তার আশাটাকে আমাকে পূরণ করতে হবে, তার এক সপ্তাহ পর ফাঁসি হয়ে যাবে, আমি যেইভাবে হোক তার খানাটা গ্রহণ করব। চিন্তা করলেন যদি কম খায় তাহলে তো পেটের মধ্যে কিছু অংশ থেকে যাবে, অতএব জীবনে আর আসতে পারবো কি পারবো না, আমি এই গ্রাম্য রান্নায় খুব সুস্বাদু লাগে, আমি তো ভিআইপি রান্না খাই, কিন্তু গ্রামের রান্না তো আমার কপালে আমার নসিবে জোটে না, আজকে শাক ভাত দিয়ে পুরা লোট হয়ে আমি এখান থেকে চলে যাই। বাদশা যখন আস্তে আস্তে করে 1-2 প্লেট সম্পন্ন করলেন, এবার মন্ত্রীর বিবি বললেন, স্বামী গো, গরুর গোশের পাতিলটা, গরুর গোশের বাটিটা বাদশার সামনে দিয়ে দেন। বাদশা কয় প্লেট মারল? 2 প্লেট। 2 প্লেট সমাপ্তি করার পরে বাদশার কাছে গোশের প্লেটটা বাটিটা দেওয়া হলো। এবার বাদশা বললেন, বেটারে তোরে না আগে কইলাম। এবার মন্ত্রী বললেন, স্যার আপনি মনে কিছু নেবেন না, আপনি মনের ভিতর কোনো জটিলতা নিয়ে আসবেন না, আমার বিবি রান্না করতে একটু দেরি হয়ে গেছে স্যার, এই গোস্তগুলিও আপনি গ্রহণ করেন। বাদশা চিন্তা করলেন, হায় রে, এটা তো ফাঁসির আসামি, এর আবদার অবশ্যই পূরণ করতে হবে। গোস্ত দিয়ে আরেক প্লেট মারলো, হয়ে গেল কয় প্লেট? 3 প্লেট। এবার বাদশা যখন 3 প্লেট সমাপ্ত করলেন, মন্ত্রীর স্ত্রী আস্তব করে ছোট ছোট গোছির মাছ কি সুন্দর করে নোনাস করেছে, হাইরে দেখতে রুচিসম্মত, খাইতে না জানি কত ভালো লাগবে। আস্তব করে ওই গোছির মাছের বাটিটি বাদশার সামনে দিয়ে দেওয়া হলো। এবার গোশ দিয়ে ভাত খাওয়ার পরে বাদশার কাছে যখন গোছির মাছের বাটিটি দিয়ে দেওয়া হলো, বাদশার ওই গোছির মাছের প্রতি লোভ এসে গেল, হায় রে হায়, এটা আবার কেমনে ধুয়ে যায়, এইদিকে মারে দিল 3টা। এবার বাদশা চিন্তা করতেছে, একে তো আর ধুয়ে যাওয়া যাবে না, হায় রে। মন্ত্রীকে বললেন, তুমি এই গোছির মাছগুলি কোথায় পেয়েছো? বললেন, স্যার আমার বাড়ির পাশে যে ছোট্ট একটা নদী আছে, এই নদীতে আপনি আসার কথা শুনে আমি হাট পরিশ্রম করে গোছির মাছগুলি সংগ্রহ করেছি, দয়া মায়া করে আমি অনেক সুন্দর করে আমার বিবির হাত দিয়ে রান্না করে নিয়েছি, আপনি গ্রহণ করলে আমি খুশি হয়ে যাব। বাদশা চিন্তা করলেন, এটা তো ফাঁসির আসামি, এর কথাটা তো মানতেই হবে। আস্তব করে এবার আর একটু ভাত নিয়ে নিলেন, নিতে নিতে পুরা প্লেটটা, এবার ওই দিকে 3 প্লেট, পরের বার 1 প্লেট, হয়ে গেল কয় প্লেট? 4 প্লেট। মন্ত্রীর স্ত্রী কৌশলে, কায়দা কৌশলে আস্তব করে আস্তে আস্তে ভালো ভালো খাবারগুলি স্বামীর হাতে পাঠায়। বাদশা দেখে লোভে পরিণত হয়ে যায়। এভাবে করে কয়েক প্লেট খাওয়ার পরে পেটের মধ্যে কামড় শুরু হয়ে গেল। হায় রে, মন্ত্রীকে আস্তব করে ডাকে, মন্ত্রী তোমার বাড়ির আশেপাশে কি টয়লেট আছে? এবার মন্ত্রী বললেন, স্যার আমি গরিব মানুষ, টয়লেটের ব্যবস্থা করতে পারি নাই। 4 প্লেট খাওয়ার পরে মন্ত্রী যখন বললেন, স্যার আমার আশেপাশে কোনো টয়লেট নাই, আমরা টয়লেট করি নৌকা চড়ে, আমরা বন জঙ্গলের মধ্যে চলে যাই। বাদশা বললেন, বেটা ওই জায়গা হলো তুই আমারে নিয়ে যা, আমার অবস্থা ভালো নয়,
আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি নৌকার ব্যবস্থা কর। চিন্তা করলেন দেশের বাদশাহ, মলের ব্যাগ হয়েছে, আমার বাড়িতে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, তাহলে স্যার ওঠেন, নৌকাতে ওঠেন। এবার মন্ত্রী আস্তে আস্তে করে নৌকা চালায়, কাছাকাছি গিয়া বাদশাহ এবারে মন্ত্রীকে বলে, মন্ত্রী এই জঙ্গলের কাছে আমাকে লাগায় দাও, আস্তব করে নৌকাটা লাগাও। এবার মন্ত্রী বললেন, স্যার আমরা শৈশব থেকে জানে আসতেছি, আমাদের বাপ দাদা আমাদের কাছে এভাবে নসিহত করে করে শোনায়েছে। বাদশাহ বললেন, কি নসিহত? মন্ত্রী বললেন, স্যার এই জঙ্গলে বড় বড় অজগর সাপ থাকে, আপনাকে যদি নামায় দেয় আর সাপগুলো যদি সবল দেয়, এবার আপনি বলেন ওই জঙ্গলে পায়খানা করবেন না অন্য জায়গায় আপনাকে সেফ জায়গায় নিয়ে যাব। এভাবে আস্তব করে বাদশাকে যখন বোঝায় দিলে, চিন্তা করতেছেন, হাই রে হায়, আমার পেটের মধ্যে তো কামড় শুরু হয়ে গেল, আর এই জঙ্গলে অজগর সাপ কেমনে আমি এখানে সারে নেই। না রে বাদশা, না না রে মন্ত্রী, না এই জায়গার মধ্যে হবে না, তাহলে তুই একটা সেফ জঙ্গলে আমাকে নিয়ে যা। আস্তব করে ওই জঙ্গল পাড়ি দিয়ে আরেকটা জঙ্গলে নিয়ে যাওয়া হলো। ওই জঙ্গলের কাছাকাছি যাওয়ার পর এবার মন্ত্রীকে বললেন, মন্ত্রী এই জঙ্গলটায় আমাকে তুই নামায় দে, নচেৎ আমার করুণ দশারে আমি আর ধরে রাখতে পারতেছি না, তাড়াতাড়ি আমার নৌকা থেকে নামা। মন্ত্রী বললেন, বাদশাহ এই জঙ্গলে আমরা শুনে আসতেছি আর আমি নিজের চোখেও দেখেছি, এই জঙ্গলে ছোট ছোট চিতাবাঘ থাকে। মুসিবত, বাদশার পেটে কামড় আর ভয় দেখায় অজগর সাপের, চিতাবাঘের। আচ্ছা বলেন আমার ভাইয়েরা, কোনো সময় যদি ছোট ছোট বাচ্চারা, এখন তো সবার বাড়িতে অষ্টম, আগে তো ছিল না, ছোট ছোট বাচ্চারা জঙ্গলে পাঠায় দিলে পাশে মা থাকে বাবা থাকে, একটা চিকা দৌড় দিল অর্ধেক পায়খানা করে দৌড় দেয়। একটু গাছের সুসুড়ানি শুনলো ভয়তে দৌড়ে চলে আসে, মা বলে, বা তোর হয়েছে এখন? না মা এখন হয়নি মা। তুই চলে আসবে, দেখো ভিতরে কি বাগান সুসুর আছে। বাচ্চাকে বললেন, বাচ্চা এই জায়গার মধ্যে তো আপনি আপনার কাম সারতে পারবেন না। এবার বাদশা বললেন, মন্ত্রী আমি আর ধরে রাখতে পারতেছি না, বেটা তুই আমারে নৌকা থেকে নামায় দে। বাদশা বললেন, মন্ত্রী বললেন, স্যার আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি জানহীন ভাবে চেষ্টা করতেছি একটা সেফ জায়গার মধ্যে, কিন্তু কোনোভাবে ব্যবস্থা হচ্ছে না। আস্তে আস্তে করে ওই জঙ্গল পাড়িয়ে দিয়ে আরেক জঙ্গলে নিয়ে গেলে, ওই জঙ্গলে যাওয়ার পর আস্তব করে বাদশাহের মন্ত্রীকে বললেন, মন্ত্রী তুই আর আমার সাথে এরকম পায়তারামো করিস না, খমকায় তুই আমার এরকম ভাবে কেন করছিস? আমার অশান্তি লাগতেছে, আমি আর ধরে রাখতে পারতেছি না, আমার পেট কিনকিন করে, আমার পেট এরকম ভাবে জ্বালা যন্ত্রণা করে। মন্ত্রী বললেন, স্যার আপনার মন থেকে আপনি যে জঙ্গলটা আপনি পছন্দ করলেন, চয়েস করলেন, মনে করলেন যে জঙ্গলে আপনি কাজ সারবেন, ও স্যার আপনি আসলেই ওই জঙ্গলে যায়েন না। আমার দাদা আমার গল্প শুনেছেন, এই জঙ্গলের ভিতরে হায় রে হায় হিন্দুদের লাশ পড়ায়, এই জঙ্গলের ভিতরে হিন্দুদের লাশ পড়ায়, সনাতন ধর্মের লাশ পড়ায়। আমরা রাতের বেলায় দেখেছি, রাত যখন গভীর হয়ে যায় এই জঙ্গলের ভিতরে জিনেরা মারামারি লাগে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন কাপড় এবার নষ্ট হবে কি না? একের পর এক মুসিবত, হাই এটা কি মুসিবত, ডবল মুসিবত। ওইটা একটা অজগর, একটা চিতাবাঘ, আবার দেখেন যে ওখানে ওই হিন্দুরা আবার লাশ পোড়ায়, কি একটা যন্ত্রণা। কোন মন্ত্রীর কথা সে
প্রত্যাখ্যান করে নিজেই নৌকা থেকে লাফ দিলেন, এমন জোরে দৌড় দিলেন কোথায় যেন তার চেহারা হারিয়ে গেল। মন্ত্রী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, বাদশা কোথায় গেল? তার মানে 1 2 3 কোনোভাবেই মন্ত্রী ব্যবস্থা করে দিতে পারল না। এবার বাদশা একাই নৌকা থেকে নামিয়ে যখন অন্যত্তরে চলে গেল, অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর বাদশা যখন ফিরে আসলো, এবার মন্ত্রী বললেন, স্যার আপনার কাজ কি হয়েছে? বাদশা এবার বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা পড়ে নেন আলহামদুলিল্লাহ, না পড়ে নেন আলহামদুলিল্লাহ। বাদশার কাজ এবার শেষ। এখন মন্ত্রী বলতেছে, স্যার আপনাকে কেমন লাগলো? বাদশা এবার বলতেছে, বাবা রে, এটার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। তো স্যার আপনি যেদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মন্ত্রীরা আমার স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হয়েছে, তোমরা কেমন খুশি হয়েছো? আমি বলেছিলাম যে একটা মানুষ পায়খানা করার পরে যে পরিমাণের খুশি হয়, আমি মন্ত্রী সেই পরিমাণের খুশি হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমার কথাটা শুনে আপনি আমাকে বলেছিলেন যে ছোট মুখে বড় কথা, তুই আমার সামনে পায়খানার তুলনা দিলি, তুই জানোস না আমি একটা বাচ্চা? এই 7 দিন পরে আরে ফাঁসি। এখন স্যার আপনি বলেন, আমি যে কথাটা বলেছিলাম সেই অফিস কক্ষে ওই কথাটা আর আপনার আজকের পায়খানা করার এই অবস্থাটা, আমি কি খারাপ কিছু বলেছিলাম স্যার? বাদশা বললেন যে মন্ত্রী রে, আমি জিনিসটা বুঝতে পারি নাই, আমি কুলে উঠতে পারি নাই। আমি খারাপ মনে করেছিলাম, আমি নেগেটিভ মনে করেছিলাম। আদতেই আমি জরিপ করে দেখলাম তুই সবার চাইতে বেশি খুশি হয়েছিস, বলেন আলহামদুলিল্লাহ। বাদশা এবারে ফাঁসির রায়টাকে প্রত্যাহার করে দিয়ে বললেন, তোর আর ফাঁসি হবে না, আমার সঙ্গে আমার মন্ত্রী পরিষদে তুই আজীবন চাকরি করবি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মন্ত্রী একটা জিনিস তার কাছ থেকে চেয়েছিলেন যে দেখি বাদশা কোন সময় তার মুখ থেকে আলহামদুলিল্লাহ বলে। 3 সেমিস্টার যখন পার হয়ে গেল, 4 বারের মাথায় কমপ্লিট করে আসার পরে মন্ত্রী জিজ্ঞেস করলেন, স্যার এখন কি দশা? বললেন যে বাবা রে, আলহামদুলিল্লাহ আমার কাজ আমি সারে আসছি। তো প্রত্যেকটা মানুষ বাজারে ঘাটে অঞ্চলে অলিতে গলিতে শহরে বন্দরে জলভাগে স্থলভাগে নিচে উপরে যেখানেই থাকেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহর উপর থাকবেন। সবাই পড়ে নেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে বরকত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের 100টা স্ত্রী, তার মানে 1 সেঞ্চুরি। কতটা স্ত্রী ভাইজান? 100 স্ত্রী। 100 স্ত্রী হওয়ার কারণ হলো ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান হয় না। একের পর এক বিয়ে করে কারো পেট থেকে সন্তান আসে না। এখন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কেমন বীর পুরুষ ছিলেন, 100 স্ত্রীর সঙ্গে আঞ্জাম দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমতা দিয়েছিলেন। আজকে আমাদের একটা বিবি, এরপরও আমরা আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারতেছি না। কি বলেন? 2 ছেলের মা হওয়ার পরে আবার দেখেন যে আবার আরেকটার সাথে উঠুস পুটুস হয় না? আপনাদের অঞ্চল হয় না এগুলো? আবার বলতেছে রহ আছে। তা আমার ভাইরা, আমি মনে করলাম যে এখানে হয়তো সবাই আপনারা ভালো। অন্যান্য জায়গায় শুনি যে 2 ছেলের মা ও 3 ছেলের মা বাবা আর কথা বলে না, বাবাই থাকে খাটে, মা থাকে নিচে, বাবাই থাকে নিচে, মা থাকে উপরে। হা বাবুর বাপ, কথা কন না কেন বাবুর বাপ? সব কিছু নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আপনি একটা জিনিস চিন্তা করেন, কথাও সময় শর্ট, কথাও শর্ট। একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে তার মায়ের বাড়ি থেকে আসে, মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই ছেড়ে, আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী সবাইকে পরিত্যাগ করে আপনাকে ভালোবাসে, এই মন মানসিকতা নিয়ে আপনার ঘরে আসে, ঘর সংসার করে। আর এই মেয়েটার সঙ্গে আপনি এরকম আচরণ করা, ভাই আমাদের জন্য কি ঠিক হবে? সবাই বলেন ঠিক হবে?
আজকের পর থেকে আমরা সবাই ভালো আচরণ করব, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যাহা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য করব, নবীকে খুশি করার জন্য করব। আল্লাহ ওই বাড়িতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়িতে শান্তি নাজিল করুন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার সকল বিয়াদারি ভাইগুলিকে সহি সমঝ দান করুক। আর কিছু যুবক ভাইয়েরা আছেন, হুজুর আমরা তো বিয়ে করিনি, আমরা আবার কি করবো? এই যুবক, রেডি হয়ে থাকো, সময় আসতেছে তোমার উপরও ভারের বোঝা দেওয়া হবে, তুমিও বহন করবে এক সময়। বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছে, ছেলেকে তো বিবাহ দিতেই হবে, কি বলেন? এমনটি আবার হয় না বিবাহ করার পরে বুড়াকে আর বুড়িকে অন্যত্তরে পাঠায় দিবে যে এগুলো ভালো লাগতেছে না। না যুবক, ওই বুড়া বুড়ি তোমার ওই বাড়ির মধ্যে নিয়ামত,